জার্মানির ৭-১ গোলের ইতিহাস নাকি কাকতালীয় পুনরাবৃত্তি? জাপানের প্রত্যাবর্তনে থমকে গেল ডাচ উৎসব। ব্রাজিলের 7 আপ ট্র্যাজেডির কারিগররা এখন কে কোথায়? মাঠে তারকা, গ্যালারির আবেগ আর ঘরে ঘরে ফুটবল উন্মাদনা। দর্শক স্বাগতম বিশ্বকাপ ঘিরে কালের কণ্ঠের বিশেষ আয়োজন বিশ্বকাপ বুলেটিনে। আপনাদের সাথে আছি আমি আরিফা জাহান প্রিনন। সব আয়োজন ও খবর নিয়ে শুরু করছি আজকের পর্ব। 12 বছর আগে ফুটবল বিশ্ব দেখেছিল এক অবিশ্বাস্য রাত। 2026 সালে সে স্মৃতি যেন আবার ফিরে এলো। কুরাসাওকে 7-1 গোলে উড়িয়ে দিয়ে জার্মানি শুধু বড় জয়ই পাননি, বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা দল হিসেবেও নিজেদের নাম লিখিয়েছেন। বিস্তারিত প্রতিবেদনে। প্রায় 12 বছর আগে, সময়টা ঠিক রাত 2টা থেকে 4টার মধ্যে, কেঁপে উঠল পুরো বিশ্ব। উঠল কান্নার রোল, নগরী জুড়ে নেমে এলো নিস্তব্ধতা। অ্যান্টার্কটিকা থেকে বঙ্গোপসাগর সেদিন সমানভাবে কেঁপেছিল। সেই রাতেই তৈরি হয়েছিল এক নয়া রূপকথার গল্প। 4359 দিন পর বিশ্ব দেখল একই সমীকরণ, 14 থেকে 26। ইতিহাসের পাতায় সময়টা অতি সামান্য। প্রতিপক্ষ এবার ভিন্ন। কুরাসাওকে জার্মানি করেছে ছিন্ন ভিন্ন। 7-1 স্কোরলাইন সবারই যেন খুবই পরিচিত। হলুদ শিবিরে এখনো যেন নিয়মিতই হয় রক্তক্ষরণ। অনেকে তো এখনো ডুকরে কেঁদে ওঠে। 2026 ইতিহাসের পাতায় যুক্ত হলো। কুরাসাওকে উড়িয়ে জার্মানরা 7-1-এর স্মৃতি ফেরালো। বিশ্বকাপ ইতিহাসে ওরা লিডিং গোল স্কোরার দলও হলো। শুরুর বাঁশি বাজতেই শুরু হলো জার্মান তাণ্ডব। প্রতিটি আক্রমণে ফুটে উঠল ওদের শ্রেষ্ঠত্ব। একের পর এক গোলে যখন বাড়ে ব্যবধান, কুরাসাওয়ের রক্ষণে তখন শুধুই হতাশার গান। কুরাসাওয়ের এক গোল ভেঙেছে দর্শকদের মন। জার্মানদের আক্রমণে কেঁপেছে মাঠের প্রতিটি কোণ। বাজলো বাঁশি, 7-1-এর হিসাবও থামল। 12 বছর আগের স্মৃতি আবারও ফিরে এলো। জার্মানরা জানিয়ে দিল তারা এখনো ভয়ঙ্কর এই নীড়ে। অনেক তো হলো 7 আপ তত্ত্ব। এবার কি তবে ব্রাজিল পেল নতুন কোনো গল্প? দিবাকর চৌধুরী, কালের কণ্ঠ। ফুটবল কখনো কখনো শুধু 90 মিনিটের খেলা নয়, এটি আবেগ, সাহস আর প্রত্যাবর্তনের এক অনন্য গল্প। বিশ্বকাপে গ্রুপ এফে জাপান ও নেদারল্যান্ডস সেই গল্পেরই নতুন অধ্যায় লিখল। 4 গোল, অসংখ্য আক্রমণ, নাটকীয় মোড় আর শেষ পর্যন্ত 2-2 সমতা। মাঠ ছেড়ে যাওয়ার সময় দুই দলের ঝুলিতে ছিল 1 পয়েন্ট, কিন্তু দর্শকদের হৃদয় ছিল পূর্ণ তৃপ্তি। বিস্তারিত প্রতিবেদনে। ফুটবল কখনো কখনো শুধু 90 মিনিটের খেলা নয়, এটি আবেগ, সাহস আর প্রত্যাবর্তনের এক অনন্ত গল্প। বিশ্বকাপের গ্রুপ এফে জাপান ও নেদারল্যান্ডস সেই গল্পেরই নতুন অধ্যায় লিখল। 4 গোল, অসংখ্য আক্রমণ, নাটকীয় মোড় আর শেষ পর্যন্ত 2-2 সমতা। মাঠ ছেড়ে যাওয়ার সময় দুই দলেরই ঝুলিতে ছিল 1 পয়েন্ট, কিন্তু দর্শকদের হৃদয়ে ছিল পূর্ণ তৃপ্তি। প্রথমার্ধে গোল না হলেও উত্তেজনার কমতি ছিল না। মাঝমাঠে বলের নিয়ন্ত্রণ নিয়েই চলেছে লড়াই। একদিকে ডাচদের ধৈর্যশীল বিল্ড আপ, অন্যদিকে জাপানের দ্রুতগতির কাউন্টার অ্যাটাক। স্কোরলাইন ছিল নিস্তব্ধ, কিন্তু ম্যাচের ভেতরে জমছিল ঝড়ের পূর্বাভাস। বিরতির পর সেই ঝড়ের প্রথম আঘাত হানে নেদারল্যান্ডস। 51 মিনিটে অধিনায়ক ভার্জিল ভ্যান ডাইক কর্নার থেকে ভেসে আসা বলকে দুর্দান্ত হেডে গোলে রূপান্তর করলে আনন্দে ভাসে অরেঞ্জরা। ডাচ সমর্থকদের গ্যালারিতে তখন উৎসবের আবহ। কিন্তু সামুরাই ব্লুরা যে সহজে অস্ত্র জমা দেওয়ার দল নয়, তার প্রমাণ মিলল মাত্র কয়েক মিনিট পরেই। কেইতো নাকামুরার শটে ভাগ্যের সামান্য সহায়তা থাকলেও গোলটি ছিল জাপানের নিরন্তর চাপের পুরস্কার। মুহূর্তেই ম্যাচে ফিরে আসে সমতা আর নতুন করে প্রাণ ফিরে পায় এশিয়ান প্রতিনিধিরা। গোলের পর ম্যাচের আবহ পুরোপুরি পরিবর্তন হয়ে ওঠে। আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। এমন সময় ক্রাইসেন্সিও সামারভিলের পায়ে আবারও এগিয়ে যায় নেদারল্যান্ডস। তরুণ এই উইঙ্গারের বাঁকানো শট যেন শিল্পীর তুলির শেষ আঁচড়, নিখুঁত, নান্দনিক এবং দর্শনীয়।
অনেকেই তখন হয়তো ভেবেছিলেন ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়েই গেছে, কিন্তু জাপান অন্য গল্প লিখতে প্রস্তুত ছিল। ম্যাচের শেষ ভাগে সামুরাইদের অবিরাম চাপ শেষ পর্যন্ত ফল এনে দেয়। দুর্দান্ত এক আক্রমণ থেকে সমতার গোল আদায় করে তারা আবারও ম্যাচে ফিরে আসে। স্টেডিয়ামের এক অংশ যখন স্তব্ধ, তখন অন্য অংশ যেন উল্লাসে ফেটে পড়েছে। শেষ বাঁশি বাজার পর স্কোরবোর্ডে লেখা ছিল 2-2 সমতা, কিন্তু সংখ্যার বাইরেও এই ম্যাচের গল্প অনেক বড়। ডাচদের আক্রমণাত্মক ফুটবল আর জাপানের অবিশ্বাস্য লড়াকু মানসিকতা মিলিয়ে এটিই ছিল বিশ্বকাপের এখন পর্যন্ত অন্যতম উপভোগ্য ম্যাচ। কমলা ঝড় এসেছিল, কিন্তু সামুরাইদের তরবারিও ছিল সমান ধারালো। তাই জয় না পেলেও দুই দলই মাঠ ছেড়েছে মাথা উঁচু করে, আর দর্শকরা পেয়েছে স্মরণীয় এক ফুটবল ম্যাচ উপভোগের সুযোগ। দিবাকর চৌধুরী, কালের কণ্ঠ। ব্রাজিলের 7-আপ ট্র্যাজেডির জার্মান কারিগররা এখন কে কোথায়? 2014 সালের 8 জুলাই ব্রাজিল বিশ্বকাপের সেমিফাইনালে ব্রাজিলকে 7-1 গোলে হারিয়ে ফুটবল ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায় রচনা করে জার্মানি। সে ঐতিহাসিক জয়ের 12 বছর পর দলের খেলোয়াড়দের অনেকেই অবসর নিয়েছেন, আবার কেউ কেউ এখনও পেশাদার ফুটবলে সক্রিয় আছেন। ম্যানুয়েল নয়ার ও মারিও গোৎসের মতো তারকারা এখনও মাঠে খেলছেন। থমাস মুলার MLS-এ খেলছেন এবং জুলিয়ান ড্রাক্সলার কাতারে ক্যারিয়ার চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে ফিলিপ লাম, টনি ক্রুজ, মেসুত ওজিল, সামি খেদিরা ও বাস্তিয়ান সোয়েনস্টাইগারের মতো তারকারা অবসরের পর কোচিং, ক্রীড়া ব্যবস্থাপনা, ব্যবসা ও ধারাভাষ্যের সঙ্গে যুক্ত হয়েছেন। জার্মানির সেই সোনালী প্রজন্ম আজও ফুটবল বিশ্বের স্মরণীয় হয়ে আছে। দর্শক, এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরে এসে থাকছে বিশ্বকাপে আগামীকাল 3 মহরণ। নজর থাকবে কোন ম্যাচে? বিশ্বকাপে নিষিদ্ধ 13,000 আর্জেন্টাইন সমর্থক। বায়ার্নের জার্সিতে দুর্দান্ত ফ্রান্সের হয়ে হ্যাট্রিক, আলোচনার কেন্দ্রে মাইকেল ওলিসে। স্বস্তিতে স্পেন ফিট লামিনে ইয়ামাল। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বিশ্বকাপ বুলেটিনে। সাথে আছি আমি আরিফা জাহান প্রিনন। বিশ্বকাপের উত্তেজনা ছড়িয়ে পড়ছে প্রতিদিনই। আগামীকালও অপেক্ষা করছে 3টি গুরুত্বপূর্ণ ম্যাচ। বেলজিয়াম মুখোমুখি হবে মিশরের, উরুগুয়ে খেলবে সৌদি আরবের বিপক্ষে, আর দিনের শেষ ম্যাচে লড়বে ইরান ও নিউজিল্যান্ড। ফেভারিট হিসেবে মাঠে নামবে বেলজিয়াম, উরুগুয়ে ও ইরান। বিস্তারিত প্রতিবেদনে। বিশ্বকাপের রাত মানেই নতুন গল্পের জন্ম। কেউ আসে স্বপ্ন নিয়ে, কেউ আসে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে। 16 জুনের রাতেও অপেক্ষা করছে তেমনই 3টি লড়াই। বেলজিয়াম বনাম মিশর, সৌদি আরব বনাম উরুগুয়ে এবং ইরান বনাম নিউজিল্যান্ড। 3 ম্যাচের 3 গল্প, ভিন্ন ভিন্ন মঞ্চ। দিনের প্রথম ম্যাচেই আলো কাড়বে বেলজিয়াম ও মিশরের দ্বৈরথ। ইউরোপীয় শক্তি বেলজিয়াম বিশ্বকাপ মিশন শুরু করতে চায় জয় দিয়ে। রেড ডেভিলদের আক্রমণ ভাগে রয়েছে গতি, সৃজনশীলতা এবং ম্যাচ ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য। তবে মিশরও জানে বিশ্বকাপের মঞ্চে বড় দলকে চাপে ফেলতে পারলে বদলে যেতে পারে পুরো সমীকরণ। আফ্রিকান দলটির শক্তি তাদের লড়াই করার মানসিকতা এবং দ্রুত গতির আক্রমণ। তাই এই ম্যাচে ফেভারিট বেলজিয়াম হলেও মিশরও যে সহজে পথ ছেড়ে দেবে না সেটি নিশ্চিত। রাত গড়ালে চোখ যাবে সৌদি আরব ও উরুগুয়ের ম্যাচে। বিশ্বকাপের ইতিহাসে উরুগুয়ে এক ঐতিহ্যের নাম। 2 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা জানে কিভাবে বড় মঞ্চে নিজেদের সেরাটা বের করে আনতে হয়। অন্যদিকে সৌদি আরব নামবে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে। এশিয়ার প্রতিনিধিরা সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বমঞ্চে বেশ কয়েকটি চমক উপহার দিয়েছে। তাই উরুগুয়ে এগিয়ে থাকলেও সৌদি আরবের স্বপ্ন দেখার যথেষ্ট কারণ রয়েছে। দিনের শেষ ম্যাচে মুখোমুখি হবে ইরান ও নিউজিল্যান্ড। কাগজে কলমে হয়তো ম্যাচটি সবচেয়ে আলোচিত নয়, কিন্তু অনেক সময় এমন ম্যাচেই হয়ে ওঠে দিনের সবচেয়ে রোমাঞ্চকর লড়াই। ইরানের শক্তি তাদের সংগঠিত ফুটবল, শৃঙ্খলিত রক্ষণভাগ এবং সুযোগ কাজে লাগানোর দক্ষতা। অন্যদিকে নিউজিল্যান্ডের ভরসা, দলগত ঐক্য ও পরিশ্রম। ফলে এই ম্যাচে এক গোলই হয়তো নির্ধারণ করে দেবে ভাগ্য। বিশ্লেষকদের চোখে বেলজিয়াম, উরুগুয়ে এবং ইরান কিছুটা এগিয়ে। তবে বিশ্বকাপের মঞ্চ কখনোই শুধু পরিসংখ্যানের গল্প বলে না। এখানে এক মুহূর্তের জাদু, এক টুকরো সাহস কিংবা একটি ভুলেই বদলে দিতে পারে পুরো ম্যাচের চিত্রনাট্য।
16 জুনের রাত শুধু 3টি ম্যাচের অপেক্ষায় নয়, এটি নতুন নায়কদের জন্ম দেওয়ার সম্ভাবনাময় এক ফুটবল উৎসব। কারো জন্য এটি আত্মপ্রকাশের মঞ্চ, আবার কারো জন্য নিজেদের প্রমাণের সুযোগ, আর ফুটবল প্রেমীদের জন্য একটি নির্ঘুম রাত আর একটি বিশ্বকাপ গল্পের অপেক্ষা। দিবাকর চৌধুরী, কালের কণ্ঠ। ফিফা বিশ্বকাপ উপলক্ষে প্রায় 13,000 আর্জেন্টাইন সমর্থকের স্টেডিয়ামে প্রবেশ নিষিদ্ধ করতে যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছে আর্জেন্টিনার সরকার। তালিকাভুক্ত ব্যক্তিদের অধিকাংশের বিরুদ্ধে সন্তানদের ভরণ পোষণ বা চাইল্ড সাপোর্ট বকেয়া রাখার অভিযোগ রয়েছে। সেফ স্ট্যান্ডার্ডস কর্মসূচির আওতায় তাদের চিহ্নিত করা হয়েছে। আর্জেন্টাইন কর্তৃপক্ষের মতে, যারা নিজেদের সন্তানের দায়িত্ব পালন করে না তাদের বিশ্বকাপের মতো বড় আসরে উপস্থিত থাকার অধিকার নেই। এছাড়া সহিংস অপরাধে জড়িত ব্যক্তিদের নামও তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। সরকারের এই উদ্যোগের লক্ষ্য হল বিশ্বকাপকে নিরাপদ রাখা এবং সামাজিক দায়িত্ব পালনে নাগরিকদের উৎসাহিত করা। মাইকেল ওলিসের ফ্রান্স ফুটবলের নতুন স্বপ্ন। বায়ার্ন মিউনিখের এই তরুণ উইঙ্গার দুর্দান্ত পারফরমেন্সে এখন ইউরোপের অন্যতম আলোচিত তারকা। 2026 বিশ্বকাপে ফ্রান্সের হয়ে তিনি কতটা জ্বলে উঠতে পারেন সেদিকে নজর ফুটবল বিশ্বের। বিশ্বকাপ শুরুর আগে স্পেনের সবচেয়ে বড় দুশ্চিন্তা ছিল তরুণ তারকা লামিনে ইয়ামালের চোট। তবে স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে জানিয়েছেন, 17 বছর বয়সী এই ফরোয়ার্ড এখন পুরোপুরি ফিট এবং ম্যাচ খেলার জন্য প্রস্তুত। যদিও কেপ ভার্দের বিপক্ষে প্রথম ম্যাচে তাকে শুরু থেকে নামানোর সম্ভাবনা কম। চোট কাটিয়ে নিকো উইলিয়ামস ও ভিক্টর মুনিওজও দলে ফিরছেন এবং অনুশীলনে অংশ নিয়েছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ইয়ামাল সীমিত সময় খেলবেন। বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় দিয়ে অভিযান শুরু করতে চায় স্পেন। ইয়ামালের ফেরা দলটির জন্য বড় স্বস্তি ও আত্মবিশ্বাসের উৎস হয়ে উঠেছে। দর্শক, বিশ্বকাপ বুলেটিনের আজকের আয়োজন এখানেই শেষ করছি। খেলাধুলার সর্বশেষ খবর বিশ্লেষণ ও আপডেট পেতে ভিজিট করুন কালের কণ্ঠে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। আগামীকাল ঠিক একই সময়ে আবারও হাজির হব নতুন সব খেলার খবর নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং কালের কণ্ঠের সঙ্গেই থাকুন।